আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু এমআই ক্রিয়েশন। সো লাস্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে টেক্সট ডিজাইনের যদি টিউটোরিয়াল দরকার হয় আপনাদেরকে কমেন্ট করার জন্য। সো আপনারা অনেকেই সাড়া দিয়েছেন বিষয়টি নিয়ে। সো আমি ভাবলাম কেননা এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। সো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ভ্লগিং টেক্সট ডিজাইন করতে পারেন। এই টাইপের টাইপোগ্রাফি কীভাবে আপনারা মোবাইল দিয়ে বানাতে পারেন তা দেখাবো আমাদের আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ জিনিসটি আমরা পিক্সেল অ্যাপের মাধ্যমে করার চেষ্টা করব। সো সম্পূর্ণ প্রসেসটি দেখলে আপনারা খুব সহজভাবে বুঝে যাবেন যে কীভাবে কী করতে হয়। কথা না বাড়িয়ে আমরা চলেন ভিডিওতে জাম্প করা যাক। তো আমরা সবার প্রথম আমাদের পিক্সেল অ্যাপটি ওপেন করে নিব। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটাকে বসিয়ে দিব। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে কী জন্যে আমি অ্যাকচুয়ালি প্রপারভাবে ভয়েস দিয়ে ভিডিও করি না। জিনিসটা একটু সময়েরও ব্যাপার দেন অনেক কারণে অ্যাকচুয়ালি করা হয় না অ্যাকচুয়ালি। তো এই আর কি, এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করে বোঝানোর। সো আমরা আমরা এখানে আমাদের টেক্সটটা দিয়ে দিব। আপনারা আপনাদের যে ভিডিও টেক্সট সেটা বসিয়ে দিবেন। সাপোজ আমি একটা দিয়ে দিচ্ছি। ধরেন সাপোজ আমি এইটা দিলাম আমাদের টেক্সটটা। তো এটাকে আমি পুরোটাকে কপি করে নিব অ্যাকচুয়ালি। তো আগে কপি করে দেন আমি এটাকে এখানে একটা ফন্ট দিব। তো আপনারা আপনাদের মনের মাল ধরে মিশে আপনাদের মতো ফন্ট ইউজ করতে পারেন। তো এখানে আমি একটা ফন্ট ইউজ করব। তো এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিই, এইটা দিয়ে রাখি, হ্যাঁ এইটা দিয়ে রাখি। তো আপনারা বাংলা ফন্টের বিগেস্ট একটা ফ্রি কালেকশন পেয়ে যাবেন lipigo.com। তো যারা এটা খুঁজে পান না তাদের জন্য আমি ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা ইজিভাবে এখান থেকে পেয়ে যাবেন। সো আমি এখন আমি একটা আমার পছন্দ মতো একটা ফন্ট ইউজ করে নিচ্ছি। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তো এখন আমি যেটা করব সেটা এক একটা পার্ট করে নিব টেক্সটগুলোকে। এটাকে আমি আলাদা করে নিলাম। এখন আমাদের কালার গ্রেডিংয়ের পালা। তো আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এটাতে আমি একটা হোয়াইট কালার গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এই যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট বানানো খুবই সহজ। আপনারা এখানে এসে আপনাদের মন মতো যে কোনো কালারের গ্রেডিয়েন্ট আপনারা মেক করতে পারেন। তো আমি একটা মেক করে নিলাম। দেন এটাকে একটু বড় করে দিলাম বড় করে। দেন আমি আরেকটু ডার্ক রাখবো। সো করে নিলাম। দেন আমরা যেটা করবো এই স্লাইড করলে এখানে ইনার শ্যাডো নামে একটা জিনিস পাবেন। দেন এটাকে ইনেবল করে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। আপনি যেই কালারের গ্রেডিয়েন্টটা করেন সো সেই কালারের যদি ইনার শ্যাডো ইউজ করেন জিনিসটা একটু সিনেমেটিক টাইপ লাগবে। সো ওইটা ইউজ করার একটু চেষ্টা করবেন। সো আমি এটাই চেষ্টা করতেছি। দেন আমরা এখানে একটা শ্যাডো দিব। শ্যাডোটা আমরা যা করবো আমরা হোয়াইট কালারের একটা ডার্ক শ্যাডো দিব। আমরা হোয়াইটটা সিলেক্ট করে দেন ব্লার রেডিয়াসটা 0 করে দেন এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন এটাকে প্লাস করে দিব। তো এরকমভাবে আমরা কিছুটা প্লাস করে দিলাম জিনিসটাকে। দেন আমরা এটাকে কপি করব আরেকটা লেয়ারে। দেন কপি করার পর আমাদের যেই কপি করা টেক্সটটা ছিল সেটা থেকে আরও কিছু টেক্সট আমরা আলাদা করে নিব। দেন আমরা এইটার কালারটাকে একটু চেঞ্জ করে নিব। এটার কালারটা আমরা দিব হোয়াইট না, এটা দিব আমরা ইয়েলো। এখন আমরা একটা ইয়েলো গ্রেডিয়েন্ট বানিয়ে নিব। এখানে আমরা ইনার শ্যাডোতে এসে আমরা একটা কাজ করব, জাস্ট ইয়েলো কালারটা সিলেক্ট করে দিবি ইনার শ্যাডো। দেন শুধু শ্যাডোতে চলে যাব। দেন আমরা হোয়াইট ইয়েলো কালারের একটা ডার্ক কিছু একটা ইউজ করতে পারি আমরা। তো এভাবে করার পর আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি জিনিসটাকে।
জাস্ট একটু নর্মালি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, একটু নিচে দিয়ে দিলাম এটা। তারপর এটাকে কপি করে দেন আমরা আবার এটাকে কপি করে দেন এগেইন যে আমাদের টেক্সটটা ছিল সো সেটা সিলেক্ট করতেছি। এটা আমরা হচ্ছে ডিরেক্ট একটা কাজ করব, এই চলে এলাম যে টেক্সটটা এটাকে ডিরেক্ট কপি করে কপি পেস্ট। আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন জাস্ট। তো আমরা হচ্ছে এই পুরোটা লেয়ারকে মার্চ করে দেব ডিরেক্ট, মার্চ করে দিলাম। দেন হচ্ছে আমাদের টেক্সটটা একটু বেটার লাগতেছে আগে থেকে। এখানে আরেকটা কাজ করব, আবার শ্যাডোতে গিয়ে দেন হচ্ছে একটা রেড কালারের মতো একটা শ্যাডো নিয়ে দেন এটাকে নিচে দিয়ে দিব। না এটা আই থিঙ্ক ভালো লাগবে না, এটা ক্যান্সেল রাখলাম আমরা। তো আমরা হচ্ছে ডিরেক্ট স্ট্রোকে চলে গেলাম। এখন স্ট্রোকে এসে আমরা হচ্ছে এরকম একটা কালার ইউজ করব। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, দেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। সাপোজ আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম জিনিসটা, দেন আমরা স্ট্রোকে চলে যাব। আবার স্ট্রোকটা এখানে একবারে বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখন টেক্সটের লুকটা কিন্তু আগে থেকে অনেকটাই বেটার লাগতেছে। সো এখন আমরা আরেকটা কাজ করব, ড্র টুলে চলে যাব। দেন হচ্ছে এটাকে একটু জুম করে আমাদের মতো আমরা এটাকে মানে এই যে গ্যাপগুলো আছে তো ওইগুলো ফিল করে নেব অ্যাকচুয়ালি। দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে আমাদের যে মেইন টেক্সট লেয়ারটা এটা নিচে দিয়ে দিব। নিচে আনার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কতটা সুন্দর লাগতেছে। এখন আমরা এটাকে মার্চ করে নিব। মার্চ করার পর আপনারা দেখতেছেন এটা যে কোনো ব্লগ থাম্বনেলে দিলে জিনিসটা খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই সুন্দর লাগবে জিনিসটা। আপনারা আরও সুন্দর করার জন্য হচ্ছে কিছু আরও সুন্দর সুন্দর জিনিস অ্যাড করতে পারেন, যেরকম এটার থেকে আরও একটু ডার্ক কালার নিয়ে এটার একটু শ্যাডোতে দিয়ে দেন আপনারা এটা একটু নিচের দিক দিয়ে দিতে পারেন। নিচের দিক দিয়ে হচ্ছে আপনার অপাসিটিটা জাস্ট কমিয়ে দিলেন, জিনিসটা আরও সুন্দর লাগলো। আপনারা চাইলে স্ট্রোকও অ্যাড করতে পারেন এটার মধ্যে। আপনারা আপনাদের মনের মাধুরী মিলাই আপনারা এটাকে আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আপনাদের মন অনুযায়ী এডিট করে নিন। জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম, তো দেখতেছেন জিনিসটা কতটা সুন্দর লাগতেছে। তো গাইজ আজকের আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যজনের উপকার করে দেবে। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট কী ভিডিও দরকার হয় মানে নেক্সট কী টিউটোরিয়াল দরকার পড়ে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।